বন্ধুরা, কাছে এবং দূরে, দেশে এবং প্রবাসে যারা আমাদেরকে দেখছেন এবং শুনছেন, সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা এমন একটা জায়গা আছি বাংলাদেশের একেবারে উত্তর পূর্ব প্রান্তে। এই জায়গাটা হচ্ছে গোয়াইনঘাট উপজেলার, সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার জাফলং। অপরূপ সৌন্দর্যের একটা লীলাভূমি আসলে। দেখা যাচ্ছে সাদা পাথর, এই যে ঝর্ণা, আর আমাদের ওই পারে আছে মেঘালয় শিলংয়ের ডাউকি শহর। এই শহরটা অনেক সুন্দর, অনেক সুন্দর। এখানে আসবেন এবং এই মনোরম পরিবেশটা উপভোগ করবেন। সবাইকে আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি এবং এই সুন্দর জায়গাটা উপভোগ করার জন্য আপনাদের নিমন্ত্রণ জানাচ্ছি। আসবেন, অনেক ভালো লাগবে আশা করছি। রতনদা, কিছু বলেন। তো আর কি বলবো। তো বন্ধুরা, আমরা এখন যাব ওখানে। ওই ঝর্ণাটার নাম যেন কি ছিল? এটা হলো মায়াবী ঝর্ণা। মায়াবী ঝর্ণা। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, অনেকটা দূরেই। আমরা নৌকা করে যাইতে হবে, বোট করে ওই এখান থেকে যাব। তো সবাই আমাদের সাথে থাকুন। আমরা অলরেডি 0 পয়েন্ট নোমাসল্যান্ডের কাছাকাছি। দেখা যায় এই যে নিচে যে জায়গাটা, এটাই নোমাসল্যান্ড, মানে 0 পয়েন্ট বলা যায়। এটা না ইন্ডিয়া না ভারতের মাঝামাঝি। ওই যে বাংলাদেশ এবং ইন্ডিয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, আমরা পরবর্তী রিভিউতে আমরা দেখানোর চেষ্টা করব। ওই যে দুইটা ন্যাশনাল ফ্ল্যাগ আছে, একটা ইন্ডিয়া একটা বাংলাদেশের, ওইখানটাই ঠিক বর্ডার আর কি, আপনারা দেখতে পাবেন। এবং এই যে নিচে যে দোকানগুলো আছে, এগুলো বাঙালিদের। আবার ওই পারে যে দোকানগুলো দেখতে পাচ্ছেন এবং ঘরবাড়িগুলো, এইটা কিন্তু ইন্ডিয়ার মধ্যে আর কি। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। তো সবাই উপভোগ করুন। আমরা আসছি, অত্যন্ত ভালো লাগতেছে। আমরা 4জন টিম মেম্বার চলে আসছি এখানে ঘোরার জন্য। তো আপনারা উপভোগ করুন। আমাদের কিন্তু ভিউটা দারুণ লাগছে। এই বারবার দেখাচ্ছি যে অসম্ভব সুন্দর ওই পাথরগুলি, আর দেখা যাচ্ছে খুবই সুন্দর। তো ছাতাও ব্যবস্থা আছে। তো আমরা এখানে এসে অনেকটা ভালো লাগছে, মানে সব দিক দিয়ে। আমরা যে গাড়ি নিয়ে আসছি, আঙ্কেলটাও খুব ভালো। তো আমাদের এখন পর্যন্ত কোনো সমস্যা হয় না। আমরা সবাই সুস্থ আছি এবং ভালোভাবেই এনজয় করতেছি। তো আপনারা আসবেন এই জায়গাটা, আর পরবর্তীতে ভিডিওতে আরো আপনাদের দেখানোর চেষ্টা করব। হ্যালো বন্ধুরা, আমরা এখন 0 পয়েন্টে দাঁড়িয়ে আছি। এই যে আমাদের বাংলাদেশের পতাকা দেখতে পাচ্ছেন, আর এই পাশে হচ্ছে সেই ইন্ডিয়ার পতাকা। তো আমরা এখন সীমান্তবর্তী একদম তীর ঘেঁষে আছি। তো আমরা এখন যাব ঝর্ণায়। হ্যাঁ, তো আমরা এখন সুজন ভাইয়ের একটু অনুভূতি শুনতে চাই, কেমন লাগতেছে ভাই একটু বলুক। হ্যাঁ, দেখেন ওই যে বাংলাদেশের পতাকা সম্পর্কে। আসলে একটা অসম্ভব ভালো লাগার একটি জায়গা। আসলে ওই একটি কথা আছে, এক সাগর রক্তের বিনিময়ে বাংলা স্বাধীনতা আনছে। তো পাকিস্তানের কাছ থেকে আমরা 1971 সালে মুক্তি পাওয়ার পরে আমরা এই লাল সবুজের পতাকা পেয়েছি। আর 1947 সালের আগে দেখা যায় যে এই হিন্দুস্তান পাকিস্তান এক থাকাকালীন সময় এটা ভারতের এই অন্তর্ভুক্ত ছিল, তখন অবিভক্ত ভারতবর্ষ ছিল। এর